আজকে আমরা এসপি স্যার অফিসে আইসি মঞ্জুর বাইরে উঠে যে অমানবিক অত্যাচার করা হয়েছে ওটার ব্যাপারে মেমোরান্ডাম দেবা। অলরেডি মেমোরান্ডাম আমরা জমা দিয়া এখন এখান থেকে বাইরে এসেছি। তো খুব তাড়াতাড়ি এটার অ্যাকশন দেওয়া হয়ে দিব, মানে রেজাল্টটা আপনারা খুব তাড়াতাড়ি পাই দিবা। আর এখানে তো সময় খুব কম, জায়গায় বের হয়ে আপনার সঙ্গে বের হতে। তো আমরা আজকে মানে বরাকণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে আমরা অনারেবল এসপি স্যার করিমগঞ্জের তার কাছে আমরা মেমোরান্ডাম জমা দিছি। আর আমরা ওটাও কইছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার লগে যতজন জড়িত আছে সবরে অ্যারেস্ট করিয়া দৃষ্টান্তমূলক শাস্তি পাইতো এরা, আর এই পরিবারে ইনসাফ পাইতো মঞ্জুর হোসেনের ফ্যামিলিয়ে। তো এসপি স্যারে আমরা কাছে কমিটমেন্ট দিয়েছেন খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এরা সবরে অ্যারেস্ট করবা, করিয়া এরা ক্যাপিটাল পানিশমেন্ট পাইব। আর আপনারা আমরা সাথে থাকবা, আমরা আরও আগে অনেক ইনিশিয়েটিভ নিমু। যদি 2 দিন বা 3 দিনের ভিতরে যদি সবরে অ্যারেস্ট না করা হয় আমরা বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলমু, এটাও আমরা এসপি স্যারকে জানাইয়া দিছি। আপনারা আমরা এটার সহযোগিতা করবা। ধন্যবাদ। আর বিশেষ করে হয়েছে আজকে আমরা এখানে মারি গেছি, আমরা মঞ্জুর ভাইয়ের পরিবারের বা আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করার লাগে আগামীকালকে আমরা ফটামণি বাজারকে উপস্থিত হইমু, ওখানে যে মানমার করবো, তারপরে আমরা ওখান থেকে মঞ্জুর ভাই করে যাইমু। আপনারা যারা ওখানে সহযোগিতা করার ইচ্ছুক আপনারা সারা উপস্থিত থাকবা। ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা ভিডিও দেখছেন যে দেড় মঞ্জুর ভাই লাগিয়ে আমরা আজকে করিমগঞ্জ এসপি স্যারের সঙ্গে দেখা করি আমরা মেমোরান্ডাম একটা দিয়ে আইছি। খুব তাড়াতাড়ি এটার অ্যাকশন লওয়া হইব। আমি ও কথাটা কইতাম স্যার যে আমরা খুবই দুঃখিত, খুব বেশি লজ্জা পাই আর আমরা, যেহেতু এই ঘটনাটা ঘটছে আমরার এলাকাত, আমরারও আশপাশে। ময়নার জিপির তাকিয়া 10 টাকা এপি ভাড়া আমরার বাড়ি দূরই, এটা দূরে কোয়া যায় না, একদম আমরা কিনারও ঘটছে। কারণ যখন ঘটনাটা ঘটছে তখন আমরা এখানে উপস্থিত আসলাম না। পরবর্তীতে আমরা ঘটনাটা দেখছি, ঘটনাটা বুঝতে বুঝতে আমরা 2-3 দিন লাগিয়ে গেছে। আমরা পুরা জিনিসটা বুঝাত লাগিয়ে গেছিলাম যে ঘটনাটা আসলে কিতা। বুঝতে গিয়া আমরা তখন নগদ অবস্থায় আমরা কোনো ভিডিও বানাইছি না, কারণ আনা বুঝাতে কিছু মাথার কথা নাই। আর যদি কিছু মাতি ঘটনা কীরকম মাছ যদি আর এরকম যায় গিয়া, তাই এটা থেকে আরও বিশৃঙ্খল সৃষ্টি হইতে পারে। পরে দেখা গেল যে 13, 14, 15 3 দিন স্বাধীনতা দিবস উদযাপন করা হয়ে গেল। যার কারণে 3 দিনও কথা কোয়া গেছে না, সুযোগ করা গেছে না, এই ব্যাপারে কোনো মানে ভিডিও বানাইতাম পারছি না, আমরা দুঃখিত। তারপর ফাতারকান্দির একটা র্যালি আইছে, জেরি মানে খোড়ামণি এলাকা থেকে প্রত্যেক অঞ্চলের মানুষ মিলিয়ে প্রায় 10-15 হাজারের মতো মানুষ আইছে যেন বড় একটা র্যালি লইয়া। তখন আমরা এই দিন আমরা ইচ্ছা আছিল যে আমরা এটার ব্যাপারে কোনো একটা পদক্ষেপ নিতাম। তখন আমরা যখন দেখলাম যে এই দিক দিয়ে একটা র্যালি, আর তখন আমরা ইচ্ছা হইল যে ও র্যালি দিয়ে আমরা অংশগ্রহণ করি, অংশগ্রহণ করা প্রয়োজন, এটার সহযোগিতা করা প্রয়োজন মনে করি আমরা এখানে গেছিলাম। তো যাওয়ার পরে বুঝলাম যে কিছু বাইন আমরা ওরে খুব দুঃখিত যে কিছু বাইন যে আমরা সামনে আইয়া মানে সামনাসামনি কিছু কমেন্ট করছেন, তবে যে বাইন যে আমরা সামনাসামনি কমেন্ট করছেন, দুঃখ প্রকাশ করছেন, তার উপরে আমরা কোনো দুঃখিত নাই। বরঞ্চ আমার কাছে ওরকম লাগছে যে আপনারা আমরা ভিডিওরে বা আমরা বরাকণ্ঠ ইউটিউব চ্যানেল যেটা, বরাকণ্ঠ ফেসবুক পেজ যেটা, এটারে আপনারা নিজের পেজ মনে করেন, নিজের চ্যানেল মনে করেন। বেশি মায়া থাকার কারণে আমরা লোকে বেশি দাবি থাকার কারণে আপনারা রাগ করছেন। যার উপরে যার যত বেশি মায়া, যত বেশি দাবি, তত বেশি রাগ থাকে। যার কারণে আপনাদের উপরে আমরা কোনো দুঃখ নাই যে আপনারা আমরা সামনাসামনি ও কথাটাও কইছেন যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর আপনারা তো প্রত্যেকটা অন্যায়ের বিরোধিতা করেন, প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, গর্জিয়া উঠেন। এই অন্যায়ের বিরুদ্ধে খেনে গর্জিয়া উঠিলে না এটা আপনাদের এলাকাত হওয়ার কারণে, আপনাদের সমষ্টির হওয়ার কারণে আপনারা আওয়াজ উঠাইলে না, ওরকম কিছু বাইনতে কইছেন। মূল কথা ওটা কইতাম স্যার, এই ঘটনা আমরা এলাকাত ঘটছে, আমার বাড়ির খেয়েও, আমার গড়ের খেয়েও যদি এরকম অন্যায় করে আমি এর বিরুদ্ধেও আমি মানে প্রতিবাদ করবো। আমার গ্রামের হোক, গড়ের হোক, যেসাখানোর হোক, অন্যায়রে আর এলাকা বাড়ি এটা দেখা যায় না। যার কারণে আমরা খুব বেশি দুঃখিত। কিন্তু একটা কথা কইতাম চাইমু, এই যে ঘটনা যেটা ঘটছে এটা এত নিন্দনীয়, আস্থা এলাকার মানুষ লজ্জিত, এই গ্রামের আরও অন্যান্য আশপাশের মানুষ সবসময় আমরা লোকে দেখা সাক্ষাৎ ওর আলোচনা ওর গল্প ওর সবে লজ্জা পার এটার উপরে। কিন্তু এই যে মানুষ যেটা, এটা এখানে স্থানীয় মানুষ নাই, এখানে উঠিয়ে আইছে শুধু এক পরিবার, এরা অন্য এক জায়গাতে গিয়ে আইয়া তারা ওখানে নতুন বাড়ি বানাইছে, কিন্তু ও আইয়া পুরা এলাকাটারে মানে বেজ্জত করে বেড়াই দিছে, শর্মিন্দা করে লাইছে। তো
তো যে যেখান থেকে আও কিন্তু এইরকম একটা কাণ্ড ঘটার পরে এলাকার মানুষের মানে পদক্ষেপ কিতা এলাকার মানুষে কিতা করলো এটাও কিন্তু জেরি ঘটামনির মানুষে দেখার অপেক্ষায় আসলা যে এলাকার মানুষে কিতা পদক্ষেপ নেয়। এলাকার মানুষে অনেকটা পদক্ষেপ নিছেন যে এরা কীভাবে কিতা করা যায়, হ্যারাসমেন্ট করা যায়, আক্রমণ করার লাগিয়া, কিন্তু দেখা গেছে যে অবশেষে তো আইন এত লওয়া হয়ে যাব এরা যদি আক্রমণ করা হয়, যার কারণে কেউ আইন এত লইতে চাইছেন না। আর আমরা সারাই দোয়া করি যাতে আমরা মঞ্জুর বাইরে আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ করিয়া আবার আমরার মাঝে ফিরাইয়া আনন, আর তান যে অসুস্থতা যা এটা আল্লাহ দূর করুক। আর একটা জিনিস কইতাম যে এই যে ভাবে মনে করো আমরা মঞ্জুর বাইরে মানে কষ্ট দেওয়া হয়েছে, এটা মানে কল্পনা করা যান না দিলে কোনো মানুষ যাতে ইলা করবো এটা কেউ বিশ্বাসও করতো না। যদি কারোর বুয়াইয়া জায়গা খোয়া হয় যে ওরকম টর্চার করা হয়েছে তেও তো মানুষে শুনতো না, বিশ্বাস করতো না। আর যদি কেউ মানে এই ভিডিওগুলো দেখিলে মঞ্জুর বাড়িতে তার গাত মানে শিউরে উঠিব কিতা যে হইল ঘটনাটা। সত্যি করে আমরা খুব বেশি কষ্ট লাগছে। আমরা কিতা গোটা ভারতবর্ষর যে কোনো জায়গাতে যে মানুষে দেখবো ও মানুষও কইব যে এই ঘটনাকারীর পিছনে যারা আছে, যে ঘটনা করছে, যারা এই মঞ্জুর বাইরে এই নির্মমভাবে আঘাত করছে তার উপরে এরার কঠোর থেকে কঠোর শাস্তি হোক। আমরা বরাকণ্ঠ পরিবার থেকে জানাই আর এর মঞ্জুর বাইরে আমরা সঠিক বিচার পাইয়া দিতে আমরা যতক্ষণ চেষ্টা লাগে আমরা করবো, প্রয়োজনে আমরা মাঠে নামবো, আন্দোলন করবো। কিন্তু যারা অন্যায় করছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে তারা শাস্তি পাইতো ওই কথাটা আমরা চাইমু। যারা এই ঘটনার সাথে জড়িত নাই তারারে যাতে এই ঘটনা তাই না নিয়া হ্যারাসমেন্ট করা হোক না, ওটাতে আমরা অনুরোধ থাকবো প্রশাসনের কাছে। এবং কোটামনির আমরা যে বাইয়ে নাচই আমরা সারা কথাটা মাথা রাখতাম যে এই ঘটনার সাথে জড়িত নাই তারা আমরা হ্যারাসমেন্ট করতাম না, তার কোনো অসুবিধার সৃষ্টি করতাম না। এর মঞ্জুর ভাইয়ের মতো হেও আর একজন মানুষ, আমরা সব মানুষ, যে অপরাধ করছে তারে আমরা কোনো অবস্থায় এটা থেকে মুক্তি দিতাম না। হে শাস্তি পাইতো, শাস্তি পাইতে লাগবো, ও দাবিটা আমরা। কালকে আমরা যাইমু মঞ্জুর ভাই বাড়িত, আমরা 8 নম্বর গিয়া জুমার নামাজ পড়মু, ফড়িয়া আর মঞ্জুর ভাই বাড়ি যাইমু। আপনারা যদি কেউ তাকইন আমরা একটা সহযোগিতা আমরা দিতা যে আমরা কিলা কিতা করতাম বা কিলা কিতা তো ভালো হইব। আপনারা সব তখন জানি উপস্থিত যারা মঞ্জুর বাড়ির লাগি এতখান করডা, আপনারা লাই মিলিয়ে আমরা একটা পদক্ষেপ নিমু যাকে দিয়ে কিতা করা যায় বা কীরকম বাড়া যায়, যতক্ষণ করালে আমরা করমু মঞ্জুর বাড়ির লাগি।